ঝাল ঝাল চটপটা পাপড়ি চাট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কারা কারা পাপড়ি চাট খেতে ভালোবাসেন জানাবেন, এবং যারা অনেক পছন্দ করেন পাপড়ি চাট কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন না, তো রেসিপিটি তাদের জন্য। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি A to Z পাপড়ি চাট রেসিপি নিয়ে। তো তার জন্য ফার্স্টে আমি তেঁতুলটাকে ভিজিয়ে নিব। তেঁতুলটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ আমি তেঁতুলের টক তৈরি করব। তো তারপর আমি চলে এসেছি আটা মাখামাখিতে। ফার্স্টে আমি নিয়েছি আটা, তার ভিতরে লবণ, কালো জিরা এবং সাদা তেল, এটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। কালো যেটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। এখন একটু একটু করে পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিব, সফট একটা ডো। তো আমার যে কোনো স্ন্যাক্স আইটেমে এই কাজটাই সব থেকে বেশি ঝামেলা লাগে, যে আটাটাকে ডো তৈরি করা। তো যাই হোক, তারপর আমি আটাটাকে ডো তৈরি করে নিয়েছি খুব সফটভাবে। এবার আমি রেস্টে রেখে দিব, তার জন্য উপরে তেল মেখে দিলাম। এবার প্লাস্টিকের র্যাপার দিয়ে এটাকে ঢেকে রেখে দিব 15-20 মিনিটের জন্য। এটা রেস্টে থাকুক। চলে এসেছি মশলায়। আমি ধনিয়া, জিরা এবং শুকনো মরিচ নিয়েছি। আমি দোকানে কেনা চাট মশলা ব্যবহার করব, এবং আমার এই হাতে তৈরি মশলাটাও আমি ব্যবহার করব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এটা আমি খুব ভালোভাবে পাটায় মিহি করে পাউডার করে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি। এখন তেঁতুলের আমি কাঠটা বের করে নিচ্ছি। তেঁতুলটাকে ভালোভাবে একটু গুলিয়ে এটাকে আমি এর রসটা নিব শুধু। এখন এটাকে সেকে নিব। এখন তেঁতুলের টকের ভিতরে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ, চিনি, যেটা আমি মশলা তৈরি করেছিলাম সেইটা। চলুন এবার একটু জাল করে নিব তেঁতুলের টকটাকে। তেঁতুলের টকটা জাল করে নিলে একটু ঘন হবে। দিয়ে দিচ্ছি এর ভিতরে চিলি ফ্লেক্স। শুকনো মরিচটা খুব মচমচা করে ভেজে আমি হাতের সাহায্যে এটাকে গুঁড়া করে নিলাম। তো ক্র্যাশ করে দিয়ে দিলাম আমি শুকনো মরিচটা। এখন আমি এটাকে একটু জাল করে নেব, জাস্ট একটু বড় কাশলে হবে, অতিরিক্ত ঘন করার দরকার নেই। ঠিক চাটনি যেরকম হয় ঠিক সেরকম আমি করব। দেখুন ঠিক ঘনত্বটা এরকম হবে। আমার তেঁতুলের চাটনি রেডি। এখন তৈরি করব ধনিয়া পাতা চাটনি। ধনিয়া পাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ 3টা, লবণ, দিয়ে দিচ্ছি 1 টুকরা বরফ। অনেক হয়তো ভাবতে পারেন বরফটা আমি কেন দিয়েছি। বরফটা দিলে যে সবুজ কালারটা থাকে সেটা অবশ্যই সবুজই থাকবে, কারণ আমার রেসিপিটা তৈরি করতে আরও কিছুটা সময় লাগবে। যার কারণে এটা কালো না হয়ে যায় বা সবুজ কালার যেন না চলে যায়, সেজন্য আমি 1 টুকরা বরফ দিয়েছি। আপনারাও অবশ্যই বরফ দিবেন 1 টুকরা, তাহলে একদম সুন্দর একটা কালার থাকবে। তো আমার ধনিয়া পাতা চাটনি রেডি। এবার চলে এসেছি টক দই টক করতে। টক দইয়ের ভিতরে 1 চামচ চিনি, সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। দেখুন হয়ে গেল। এটা করা একদমই ঝামেলা নাই। বাকি আর কী কী উপকরণ লাগবে সেটাই দেখিয়ে দিচ্ছি এখন। দেখুন আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা নিয়েছি, এখানে টমেটো, আলু, এবং আমি এখানে নিয়েছি ডাবলি। তো আলু এবং ডাবলিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, এবং বাকি যেই আমি শসা, টমেটো, পেঁয়াজ এগুলো কিউব করে কেটে নিয়েছি। তো দেখুন আমার কতটা সফট হয়েছে আমার আটাটা। রেস্টে রেখে দিলে আটাটা আরও বেশি সফট হয়। দেখুন আমি আবার একটু মথে নিলাম। এবার চলে এসেছি রুটি বেলাবেলিতে। রুটি বেলাবেলিতে আমি খুব একটা এক্সপার্ট নই, কারণ আমি সবসময় রুটি বানাই না, সেই জন্য। তো যাই হোক, যতটা সম্ভব আমি পারি আমার। তো আমি এটাকে খুব পাতলা করে রুটি তৈরি করতে হবে, যতটা সম্ভব পাতলা করা যায়, যেহেতু এটার নাম পাপড়ি চাট। পাপড়ি তৈরি করবো এখন রুটি দিয়ে। তো তার জন্য আমি রুটিটাকে খুব পাতলা করে বেলে নিব। অনেক পাতলা করে এটাকে বেলতে হবে। তারপর আমি একটা গ্লাসের সাহায্যে এটা কেটে নেব। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এটা শেপ করে কেটে নিতে পারেন, কোনো কোটা ঢাকনা দিয়ে, বা আপনারা ছুরি দিয়ে কেটেও নিতে পারেন লম্বা লম্বা শেপ করে। তো যাই হোক আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ফোটা ফোটা করে নিব, যেন এটা ফুলে না যায়। কারণ আমি যদি এটা না করি তাহলে আমি তেলে দেওয়ার সাথে সাথে সবগুলো ফুলে কিন্তু লুচি হয়ে যাবে। তো সেটা করা যাবে না, পাপড়িগুলো যেন না ফুলে, সেই জন্য আমাকে এটা ফুটা করে নিতে হবে কাঁটা চামচ দিয়ে। দেখুন আমি অনেকগুলো একসাথে করে নিচ্ছি। তো আমার হেল্পিং হ্যান্ড নাই, আমি একা একাই আমার সমস্ত কাজ করি, যার কারণে একটু সময় লাগছে আমার রেসিপিটা তৈরি করতে। তো এই খাবার যেহেতু সবাই মিলে খেতে মজা লাগে, সবাই মিলেই খান, তাহলে চেষ্টা করবেন 2-3 জনে মিলে রেসিপিটা করার জন্য, তাহলে কাজটা অনেকটা সহজ হবে। একা করতে অনেক কষ্ট হয়। তো যাই হোক, আপনারা কিন্তু ভয়ে এরকম না যে করবেন না, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই জন্য ট্রাই করবেন কারণ এটা কিন্তু খেতে খুবই মজাদার, এবং সবাই মিলে খেতে বেশি মজা হয়। তো সবাই মিলে করলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা করতে। তো দেখুন আমার পাপড়িগুলো আমি ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার পাপড়িগুলো রেডি।
এখন দেখুন আমি পুরটা তৈরি করব। সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি একসাথে। আবার দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে দিচ্ছি আমি চাট মশলা এবং আমার হাতে তৈরি যে মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশানো শেষ। এবার আমার পরিবেশনের পালা, চলে এসেছি পরিবেশনে। দেখুন কত সহজে একটা মজার খাবার তৈরি করা যায়। মুখরোচক একটা খাবার, এটা যে কেউ পছন্দ করবে খেতে। ছোট বড় সবারই এই খাবারটা অনেক পছন্দ করে খায়, মজা লাগে। তো আমি দেখুন সমস্ত পাপড়ির উপর আমি বিছিয়ে দিচ্ছি। ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন প্রতিটার উপরে যায়। ভেলপুরি ফুচকা যাই বলে না কেন, এটা এটা কিন্তু অসম্ভব মজা হয়। এখানে আমি 3 ধরনের চাটনি দিয়েছি। দেখুন প্রথমে ধনে পাতাটা, তারপর আমি দিয়েছি তেঁতুলের টক, তারপর দিয়েছি আমি টক দইটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি আমি ঝুরি ভাজা। এটা অপশনাল, কিন্তু এটা দিলে খেতে ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে। দেখুন মাশাআল্লাহ আমার পাপড়ি চাট রেডি। তো দেখুন কার কার দেখে লোভ লাগছে, অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।